আরবি শব্দ হিজাম আল আমান, হিজাম আল আমান, যার অর্থ সেফটি বেল্ট। আমরা সবাই জানি কাজের ক্ষেত্রে সেফটি বেল্ট বাধ্যতামূলক। তো সেফটি বেল্টের আরবি শব্দ হচ্ছে হিজাম আল আমান। মাকানাল আমাল, যার অর্থ কর্মস্থল, অর্থাৎ আপনার যেই জায়গা, যেখানে কাজের জায়গা, সেই জায়গাকে বলা হয় কর্মস্থল, এবং এটি আরবি ভাষায় বলা হয় মাকানাল আমাল। বাওয়াবা, যার অর্থ গেট। আরবি শব্দ বাওয়াবা, যার অর্থ হবে গেট। বিতাকা আল আমাল, আরবি ভাষায় বিতাকা আল আমাল, যার অর্থ কাজের আইডি। আমরা যারা কাজ করি আমাদের প্রত্যেকেরই কাজের আইডি থাকে, আইডি কার্ড থাকে, যেটিকে আরবি ভাষায় বলা হয় বিতাকা আল আমাল, কাজের আইডি কার্ড। আরবি শব্দ রাতিব, যার অর্থ বেতন। আমরা বেতনের জন্য প্রবাসী জীবনযাপন করতেছি, সেক্ষেত্রে বেতনের যেটি আরবি শব্দ সেটি হবে রাতিব, যার অর্থ বেতন। ইজাজা, যার অর্থ ছুটি, আরবি শব্দ ইজাজা, যার বাংলা অর্থ ছুটি। আরবি শব্দ ইনজিল, যার অর্থ নামো। ইনজিল শব্দের অর্থ নামো, অর্থাৎ আপনি যখন উপরে উঠবেন আপনাকে নিচে নামতে বলা হবে ইনজিল, ইনজিল, যার অর্থ নামো। ইসআদ, যার অর্থ ওঠো, সিঁড়ি বায়ু উপরে ওঠো, ইসাদ, ওঠো, ইসাদ, আরবি শব্দ বাংলা অর্থ হবে ওঠো। দা আল কুফাজ, দা আল কুফাজ, যার অর্থ গ্লাভস পরো। আমাদের কাজের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের কনস্ট্রাকশন কাজের ক্ষেত্রে, ইলেকট্রিক কাজের ক্ষেত্রে আমাদের হাতে সেফটির জন্য গ্লাভস পরতে হয়, যেটিকে আরবি ভাষায় বলা হয় কুফাজ। দা আল কুফাজ অর্থ গ্লাভস পরো। দা আল খোয়াজা, দা আল খোয়াজা, যার অর্থ হেলমেট পরো। আরবি শব্দ খোজা, যার অর্থ হেলমেট। দা আল খোজা, যার অর্থ হেলমেট পরো। নাজ্জারা, যার অর্থ চশমা। সেফটির জন্য আমরা চশমা পরে থাকি, বিশেষ করে যারা ইলেকট্রিশিয়ান, ইলেকট্রিকের কাজ করে বা ওয়েল্ডিংয়ের কাজ করেন, তারা চশমা পরে থাকেন, যেটিকে আরবি ভাষায় বলা হয় নাজ্জারা। নাজ্জারা শব্দের অর্থ চশমা। আরবি শব্দ কামামা, যার অর্থ মাস্ক। প্রচণ্ড রোদে মুখ ঢেকে রাখার জন্য যে মাস্ক ব্যবহার করা হয়, বা সেফটির জন্য ধুলাবালির থেকে রক্ষা করার জন্য যে মাস্ক ব্যবহার করা হয়, এটিকে আরবি ভাষায় বলা হয় কামামা, যার অর্থ মাস্ক। খুজ, যার অর্থ নাও, কোনো কিছু নাও, আরবি ভাষায় খুজ, নাও। ইতফা, যার অর্থ ঠেলো, কোনো কিছু ঠেলো, ঠেলে নিয়ে যাওয়া যেটিকে বলা হয় সেটিকে আরবিতে বলা হয় ইতফা, ঠেলো। ইসহাব অর্থ টানো, কোনো কিছু টান দেওয়াকে আরবিতে বলা হয় ইসহাব, আরবি শব্দ ইসহাব, বাংলা অর্থ টানো। ইহমিল, যার অর্থ বহন করো, মাথায় করে বহন করা, কাঁধে করে বহন করা, এটিকে বলা হয় ইহমিল। ইহমিল অর্থ বহন করো। কাস অর্থ কাটো, কোনো কিছু কাটার ক্ষেত্রে আমরা আরবি শব্দ ব্যবহার করব কাস, কাস অর্থ কাটো। ইরকাব অর্থ ওঠো, আরবি শব্দ ইরকাব, যার বাংলা অর্থ হবে ওঠো। এখানে একটি বিষয় আপনাদেরকে জানাই রাখি, অনেকে আঞ্চলিক শব্দের সাথে আধুনিক আরবি শব্দ যেটি, এটিকে অনেক সময় মিলাই ফেলতে পারেন, হয়তো ভাবতে পারেন এখানে যে শব্দগুলো আছে সেগুলো তো ভুল। তো পাশে আরবি শব্দ আছে, আরবি শব্দটা, আরবি শব্দ যারা যারা আরবি ভাষা জানেন, বিশেষ করে যারা আরবিতে কথা বলতে পারবেন বা হয়তো শিখতেছেন, আরবি অক্ষরগুলো জানেন, তারা চেষ্টা করবেন এটিকে উচ্চারণ করে নেওয়ার, তাতে সঠিকটা পারবেন। অনেক সময় বাংলা উচ্চারণ করতে গেলে একটু উচ্চারণে সমস্যা হয়, সেক্ষেত্রে অর্থ আলাদা হতে পারে। তো আপনারা চেষ্টা করবেন আরবি যেই অক্ষর দিয়ে উচ্চারণ আছে সেগুলো দেখার। আর আধুনিক এবং আঞ্চলিক আরবি ভাষার মধ্যে কিছুটা পার্থক্য আছে, তবে আধুনিক আরবি যেটি সেটি আপনি সব জায়গায় ব্যবহার করতে পারবেন। তাওয়াক্কাফ অর্থ থামো, কাজ করতেছেন আপনাকে থামতে বলল, তাওয়াক্কাফ, থামো। ইবদা অর্থ শুরু করো, আরবি শব্দ ইবদা, যার বাংলা অর্থ শুরু করো। আসরি, বিসুরা, সুরাসুরা,
এই তিনটা শব্দেরই বাংলা অর্থ তাড়াতাড়ি করো, জলদি করো। তো আসরি, বিসুরা, সুরাসুরা তিনটি শব্দ আরবি, যার বাংলা অর্থ হবে তাড়াতাড়ি করো। নাজ্জিব এর অর্থ পরিষ্কার করো, আরবি শব্দ নাজ্জিব, বাংলা অর্থ পরিষ্কার করো। ইসলাহ, যার অর্থ মেরামত, কোনো কিছু ঠিক করা, যন্ত্রপাতি ঠিক করার ক্ষেত্রে আরবি শব্দ হবে ইসলাহ, যার অর্থ মেরামত করো। আগলিক, অনেক সময় সাক্কার বলা হয়, সাক্কার অর্থ বন্ধ করো বা বন্ধ করা, সাক্কার। আরবি শব্দ আগলিক, যার অর্থ বন্ধ করো। হয়তো কোনো মেশিন চলতেছে, আপনাকে বলা হলো আগলিক, আগলিক যার অর্থ বন্ধ করো। আমেল, যার অর্থ শ্রমিক, আরবি শব্দ আমেল, বাংলা অর্থ হবে শ্রমিক। মুদির অর্থ ম্যানেজার, আপনার কাজের ক্ষেত্রে যে তদারকি করবে তাকে বলা হয় মুদির, মুদির অর্থ ম্যানেজার। রইস অর্থ বস, মালিক পক্ষকে বলা হয় রইস। তো মালিক পক্ষকে যখন আসবে রইস অর্থ বস। এখানে জামিল, জামিল যার অর্থ সহকর্মী, জামিল জামিল। এখানে একটি জিনিস খেয়াল রাখবেন, জামিল যদি সরাসরি জামিল যার অর্থ সুন্দর, আর জামিল যার অর্থ হচ্ছে সহকর্মী। আপনি আবারও বলতেছি, আরবি যে অক্ষর দিয়ে যেটি আছে সেটিকে খেয়াল করবেন, তাহলে এর বানানটা সঠিকভাবে আপনি জানতে পারবেন। মাসনা, যার অর্থ কারখানা, আরবি শব্দ মাসনা, বাংলা অর্থ হবে কারখানা। ওয়ার্কশা এর অর্থ ওয়ার্কশপ, আরবি শব্দ ওয়ার্কশা, যার অর্থ হবে ওয়ার্কশপ। আদওয়াত, আরবি শব্দ আদওয়াত, যার অর্থ সরঞ্জাম, কাজ করার ক্ষেত্রে যে সরঞ্জামগুলো প্রয়োজন হয় সেটিকে আরবিতে বলা হয় আদওয়াত। আলা এর অর্থ মেশিন, আলা মেশিন, মাকিনা মেশিন। এখানে একটি জেনে রাখবেন একটি কথা, মেশিন আলা অর্থ মেশিন, মাকিনা অর্থ মেশিন। এখানে আলা অর্থ যে মেশিনগুলো আপনার ইঞ্জিন চালিত না, এটিকে বলা হয় আলা। অর্থাৎ আপনি কোনো রকম ইঞ্জিন চালিত মেশিন যেগুলো, এগুলোকে বলা হয় মাকিনা। মাকিনা অর্থ মেশিন, আবার আলা অর্থ মেশিন, একটা ইঞ্জিন চালিত আর একটা ইঞ্জিন চালিত ছাড়া। হাদিদ অর্থ লোহা, আরবি শব্দ হাদিদ, যার বাংলা অর্থ হবে লোহা। খাসাব অর্থ কাঠ, আরবি শব্দ খাসাব, যার বাংলা অর্থ হবে কাঠ। মিসমার অর্থ পেরেক, বড় ধরনের যেই তেলে কাটা আমরা লোকাল ভাষায় বলি, এটিকে বলা হয় মিসমার, অর্থ পেরেক। আরবি শব্দ মতরাকা, যার অর্থ হাতুড়ি, মতরাকা হাতুড়ি। মাফাক, যার অর্থ স্ক্রু ড্রাইভার, আরবি শব্দ মাফাক, যার অর্থ স্ক্রু ড্রাইভার। মিফতা অর্থ চাবি। যারা এই পর্যন্ত ভিডিওটি দেখতেছেন বা নিয়মিত ভিডিও দেখেন, এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরবি শব্দ বুর্গি, যার অর্থ স্ক্রু, বুর্গি স্ক্রু। মাকাস এর অর্থ কাচি, আরবিতে মাকাস, যার বাংলা অর্থ হবে কাচি। কিয়াস অর্থ মাপ, আরবি শব্দ কিয়াস, যার অর্থ মাপ। আমরা টেইলার্সের যে ভিডিওটা দেখছিলাম, অর্থাৎ টেইলারের কাছে আমাদের জামা কাপড় মাপার ক্ষেত্রে যেটি মাপের ক্ষেত্রে যেই শব্দটি ব্যবহার করা হয় মাগাজ, যার অর্থ মাপ। এখানে কাজের ক্ষেত্রে বিভিন্ন পরিমাপের ক্ষেত্রে যেই শব্দটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে কিয়াস, যার অর্থ মাপ। শরীদ কিয়াস, যার অর্থ মাপের ফিতা, শরীদ কিয়াস, আরবি শব্দ, যার বাংলা অর্থ হবে মাপের ফিতা। ওজন, আরবিতেও বলা হয় ওজন, ওজন, আরবি শব্দ, বাংলা অর্থ ওজন। রাফা অর্থ তোলা, আরবিতে রাফা, যার বাংলা অর্থ তোলা। হামাল অর্থ বহন করা, আরবি শব্দ হামাল, যার বাংলা অর্থ হবে বহন করা। সাহাব অর্থ টানা, আরবিতে সাহাব, বাংলা অর্থ টানা। দাফা অর্থ ঠেলা, আরবি শব্দ দাফা, যার বাংলা অর্থ ঠেলা। একটা জিনিস মাথায় রাখবেন, কিছু কিছু শব্দ, একই শব্দ আমরা
আগেও শিখেছি, এখনও নতুন আবার, যেমন টানা, ঠেলা, তোলা। তো এই শব্দগুলোর মধ্যে কিছু পার্থক্য আছে, এইগুলোর বিস্তারিত বলতে গেলে আসলে আরও সময় লাগবে। তো যারা যারা জানবেন না বা জানার চেষ্টা করবেন, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব কমেন্টে উত্তর দেওয়ার। কাস, যার অর্থ কাটা, আরবি শব্দ কাস, যার অর্থ কাটা। লাহম, যার অর্থ ওয়েল্ডিং, আরবি শব্দ লাহম, বাংলা অর্থ ওয়েল্ডিং। কাহরাবা, যার অর্থ বিদ্যুৎ, আরবিতে কাহরাবা, যার বাংলা অর্থ হবে বিদ্যুৎ। আমেল কাহরাবা, যার অর্থ ইলেকট্রিশিয়ান, যারা কারেন্টের কাজ করেন তাদেরকে বলা হয় আরবিতে আমেল কাহরাবা। আমেল বিনা, যার অর্থ রাজমিস্ত্রি, আরবি ভাষায় আমেল বিনা, যার বাংলা অর্থ রাজমিস্ত্রি। সাব্বাক অর্থ প্লাম্বার, আরবি শব্দ সাব্বাক, যার বাংলা অর্থ হবে প্লাম্বার। আমেল নাজাফা, যার অর্থ পরিষ্কার কর্মী, আরবি শব্দ আমেল নাজাফা, বাংলা অর্থ হবে পরিষ্কার কর্মী। ময়া, যার অর্থ পানি, আরবি শব্দ ময়া, বাংলা অর্থ হবে পানি। জেইত অর্থ তেল, আরবিতে জেইত, যার বাংলা অর্থ তেল। অকুদ অর্থ জ্বালানি, আরবিতে অকুদ, যার বাংলা অর্থ হবে জ্বালানি। মাতবাক, এর অর্থ রান্নাঘর, আরবি শব্দ মাতবাক, বাংলা অর্থ হবে রান্নাঘর। তাম অর্থ খাবার, আরবিতে তাম, যার বাংলা অর্থ হবে খাবার। শাই, এর অর্থ চা, আরবিতে শাই, বাংলা অর্থ হবে চা। কাওয়া, কাহওয়া, যার অর্থ কফি, আরবিতে কাহওয়া, যার অর্থ কফি। খবুজ অর্থ রুটি, আরবি শব্দ খবুজ, যার বাংলা অর্থ রুটি। রুজ অর্থ ভাত, আরবিতে রুজ, বাংলা অর্থ হবে ভাত। সুক্কার অর্থ চিনি, আরবি ভাষায় সুক্কার, যার বাংলা অর্থ হবে চিনি। আরবি শব্দ ফতুর, যার বাংলা অর্থ নাস্তা করা বা সকালের খাবার। ফতুর শব্দের অর্থ নাস্তা করা বা সকালের খাবার। গাদা অর্থ দুপুরের খাবার, আরবি শব্দ গাদা, যার বাংলা অর্থ দুপুরের খাবার। আশা অর্থ রাতের খাবার, আরবিতে আশা, যার বাংলা অর্থ রাতের খাবার। ইস্তারাহা, যার অর্থ বিরতি, আরবিতে ইস্তারাহা, বাংলা অর্থ হবে বিরতি। হাম্মাম অর্থ বাথরুম, আরবি ভাষায় হাম্মাম, যার বাংলা অর্থ হবে বাথরুম। ময়া বাড়িদ, যার অর্থ ঠান্ডা পানি, আরবি ভাষায় ময়া বাড়িদ, বাংলা অর্থ ঠান্ডা পানি। ময়া সাকিন, এর অর্থ গরম পানি, আরবি ভাষায় ময়া সাকিন, যার বাংলা অর্থ গরম পানি। গুরফা অর্থ ঘর, আরবি শব্দ গুরফা, বাংলা অর্থ হবে ঘর। বাব অর্থ দরজা, আরবিতে বাব, বাংলা অর্থ দরজা। নাফিজা অর্থ জানালা, আরবিতে নাফিজা, বাংলা অর্থ জানালা। মিফতা আল বাব, যার অর্থ দরজার চাবি, আরবি ভাষায় মিফতা আল বাব, যার বাংলা অর্থ হবে দরজার চাবি। আরবিতে সুল্লাম, যার বাংলা অর্থ সিঁড়ি, সুল্লাম অর্থ সিঁড়ি। মাসাদ, যার অর্থ লিফট, আরবি ভাষায় মাসাদ, বাংলা অর্থ হবে লিফট। ফক অর্থ উপরে, আরবিতে ফক, বাংলা অর্থ হবে উপরে। তাহত অর্থ নিচে, আরবি শব্দ তাহত, বাংলা অর্থ নিচে। আমাম অর্থ সামনে, আরবিতে আমাম, যার বাংলা অর্থ সামনে। খালফ অর্থ পেছনে, আরবি শব্দ খালফ, যার বাংলা অর্থ হবে পেছনে। ইয়ামিন, যার অর্থ ডান দিক, আরবি ভাষায় ইয়ামিন, বাংলা অর্থ ডান দিক। ইয়াসার অর্থ বাম দিক, আরবিতে ইয়াসার, যার অর্থ বাম দিক। কারিব অর্থ কাছে, আরবিতে কারিব, বাংলা অর্থ হবে কাছে। বাইদ অর্থ দূরে, আরবি শব্দ বাইদ, বাংলা অর্থ হবে দূরে। কাবির অর্থ বড়, আরবি শব্দ কাবির, বাংলা অর্থ হবে বড়। সাগির অর্থ ছোট, আরবি শব্দ সাগির, বাংলা অর্থ হবে ছোট।
শাকিল, যার অর্থ ভারী। আরবিতে শাকিল, বাংলা অর্থ ভারী। খাফিফ অর্থ হালকা। এখানে শাকিল বা তাগিল, তাগিল বলা হয় যার অর্থ ভারী। খাফিফ অর্থ হালকা। আরবি শব্দ খাফিফ, বাংলা অর্থ হালকা। সারি, সারি অর্থ দ্রুত। আরবিতে সারি, বাংলা অর্থ দ্রুত। বাতি অর্থ ধীরে। আরবিতে বাতি, যার বাংলা অর্থ হবে ধীরে। জাদিদ অর্থ নতুন। আরবি শব্দ জাদিদ, যার বাংলা অর্থ নতুন। কাদিম অর্থ পুরাতন। আরবিতে কাদিম, যার বাংলা অর্থ পুরনো বা পুরাতন। আরবি শব্দ জায়েদ, যার অর্থ ভালো। জায়েদ শব্দের অর্থ ভালো। সাই অর্থ খারাপ। আরবিতে সাই, যার বাংলা অর্থ খারাপ। খাতির অর্থ বিপজ্জনক। আরবিতে খাতির, যার বাংলা অর্থ বিপজ্জনক। নাজিব অর্থ পরিষ্কার। আরবি শব্দ নাজিব, যার বাংলা অর্থ হবে পরিষ্কার। অসিক অর্থ নোংরা। আরবিতে অসিক, যার বাংলা অর্থ নোংরা। ময়াসুর্ব, যার অর্থ পানীয় জল। আরবি ভাষায় ময়াসুর্ব, যার অর্থ পানীয় জল। হাড় অর্থ গরম। আরবি শব্দ হাড়, বাংলা অর্থ হবে গরম। বারিদ অর্থ ঠান্ডা। আরবিতে বারিদ, বাংলা অর্থ হবে ঠান্ডা। নার অর্থ আগুন। আরবি ভাষায় নার, যার বাংলা অর্থ আগুন। দোকান অর্থ ধোয়া। আরবি ভাষায় দোকান, যার বাংলা অর্থ হবে ধোয়া। হাওয়া অর্থ বাতাস। আরবিতে হাওয়া, বাংলা অর্থ হবে বাতাস। শামস অর্থ সূর্য। আরবি শব্দ শামস, যার বাংলা অর্থ হবে সূর্য। জিল, যার অর্থ ছায়া। আরবি ভাষায় জিল, বাংলা অর্থ হবে ছায়া। মাতার অর্থ বৃষ্টি। আরবিতে মাতার, বাংলা অর্থ বৃষ্টি। ওয়াক্ত অর্থ সময়। আরবিতে ওয়াক্ত, যার বাংলা অর্থ সময়। সা অর্থ ঘড়ি বা ঘন্টা। আরবি শব্দ সা, বাংলা অর্থ ঘড়ি বা ঘন্টা। ইয়াউম অর্থ দিন। আরবিতে ইয়াউম, বাংলা অর্থ হবে দিন। লাহলা, যার অর্থ রাত। আরবি ভাষায় লাহলা, বাংলা অর্থ হবে রাত। উজবুয়া অর্থ সপ্তাহ। আরবিতে উজবুয়া, বাংলা অর্থ হবে সপ্তাহ। সাহর, আরবি শব্দ, যার বাংলা অর্থ মাস। সাহর, আরবি শব্দ, বাংলা অর্থ মাস। সানা অর্থ বছর। আরবিতে সানা, বাংলা অর্থ হবে বছর। আলিয়ম অর্থ আজ। আরবিতে আলিয়ম, বাংলা অর্থ হবে আজ। গাদান অর্থ আগামীকাল। আরবি শব্দ গাদান, অনেক সময় বলা হয় বুকরা, যার বাংলা অর্থ হবে আগামীকাল। আমস অর্থ গতকাল। আরবি শব্দ আমস, বাংলা অর্থ হবে গতকাল। আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও থেকে যদি কোনো তথ্য আরও জানার থাকে তা অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অন্য ভাই বোনদেরকে জানাতে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।